প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই মাছ চাষ করতে যাচ্ছেন, কিন্তু কীভাবে চাষ করবেন বা আপনাদের অনেকেরই অল্প জায়গা রয়েছে, তো এই জায়গাতে কি মাছ চাষ করবেন সেটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, এমনকি দুটি মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে একটি চাষিকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য, যাতে করে তারা মাছ চাষটা করে যাতে তাদের ব্যবসা একটা স্বাবলম্বী হতে পারে, 2 টাকা আয় করতে পারে। তো আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা চাইলে, আপনাদের যদি একটি পুকুরও থাকে তাহলেও আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন। যেমন রয়েছে আপনার দেখা গেছে মনোসেক্স তেলাপিয়ার সাথে আপনারা খুব সহজেই ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারবেন। আবার অনেকেই আমাদেরকে বলে থাকেন যে এই দুটি মাছ কীভাবে চাষ করবেন, তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে প্রিয় দর্শক শ্রোতা, আপনার মনোসেক্স তেলাপিয়া আর দেশি ট্যাংরা মাছ আপনি যদি একই পুকুরে চাষ করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার মনোসেক্স তেলাপিয়া যদি আপনার 3 মাসে বাজারজাত করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার 8 মাস বা 9 মাস আপনার সময় লাগবে যে ট্যাংরা মাছটা বাজারজাত করতে। তো সেক্ষেত্রে আপনি যদি অরিজিনাল যে মনোসেক্স তেলাপিয়াটা আছে সেটা যদি আপনি সিলেকশন করতে পারেন বা পুকুরে দিতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি 3 মাসে মনোসেক্স তেলাপিয়াটা বাজারজাত করে ফেললেন। আর একই খাবারে কিন্তু আপনি দুটি মাছ চাষ করতে পারবেন। যেমন আপনি যে তেলাপিয়া মাছটিকে হাই প্রোটিনযুক্ত যে খাবারটা আছে আপনার 27 থেকে 30%, আপনার এই খাবারটা যখন তেলাপিয়া মাছকে দিবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার এই তেলাপিয়া মাছগুলো আপনার কিন্তু পুরোপুরি খাবারগুলো আপনার খাইতে পারবে না, বা অনেকটা খাবারই নষ্ট হয় বা পুকুরের তলদেশে চলে যায়, বা আপনার তেলাপিয়া মাছ অনেক সময় দেখা গেছে মলমূত্রগুলো ত্যাগ করে থাকে। তো সেইগুলোই কিন্তু আপনার সাধারণত এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনার এগুলো খেয়ে আপনার বড় হয়ে থাকবে। তো এতে একটা বিষয় হলো যে আপনার এই তেলাপিয়া মাছগুলো আপনার চাইলেই 7 থেকে 8 মাসে আপনারা 2বার বাজারজাত করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো সিলেকশন করতে হবে। কেননা আপনি যখন এই তেলাপিয়া মাছগুলো বাজারজাত করবেন 3 মাস পরে, তখন কিন্তু পুকুরে যখন জাল টান দিয়ে আপনার মাছগুলো বাজারজাত করার জন্য রেডি করবেন, তখন কিন্তু আপনার পুরোপুরি মাছগুলো আপনার জালে উঠবে না। আপনার দেখা গেছে 5% 7% মাছ আপনার পুকুরে থেকে যাবে। তো এই থেকে যাওয়ার ফলে যদি মনোসেক্স তেলাপিয়া না হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই মাছগুলো বাচ্চা দিয়ে দিবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়াটা দেওয়ার জন্য, না হলে কিন্তু আপনি এই দুটি মাছ চাষ করতে পারবেন না। আর ট্যাংরা মাছ চাষ করতে পারবেন, কারণ আপনার এই ট্যাংরা মাছগুলো এরা অক্সিজেনের ক্ষমতা খুবই বেশি, এরা আপনার গ্যাস হওয়া থেকেও আপনার নিজেকে রক্ষা করতে পারে। তো এই জন্য আপনার খুব সহজেই তেলাপিয়া মাছের সাথে আপনার এই ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা মাছ চাষ করতে যাচ্ছেন তারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা নিতে পারবেন। আসসালামু আলাইকুম।